সারা দেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলপিজি সিলিন্ডার বিক্রি ও বন্ধের ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। আর তাই দেশ জুড়ে লাখো রান্নাঘরে জ্বলেনি আগুন। বিপাকে পড়েছেন হোটেল ব্যবসায়ীরাও। গ্যাস মিলছে না কোথাও, ঠিক এমনটাই বলছেন এই ব্যবসায়ী। না কোথাও গ্যাস পাওয়া যায় না। খুব খোঁজাখুঁজির পরে যে কারণ বাজার থেকে গিয়ে নিয়ে আসছে, তাও 27 জনের পরে সিরিয়াল দেবে, তারপরেও দাম বেশি। আজ থেকে সারা দেশে বন্ধ এলপিজি সিলিন্ডার বিক্রি ও সরবরাহ। হঠাৎ করে থমকে গেছে এলপিজির চাকা। এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড ঘোষণা দিয়েছে, দাবি না মানা পর্যন্ত একটি সিলিন্ডারও বাজারে যাবে না। 8 জানুয়ারি থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশের সব এলপিজি বিপণন কেন্দ্র বন্ধ থাকবে কোম্পানির প্ল্যান্ট থেকেও গ্যাস উত্তোলন। ব্যবসায়ীদের অভিযোগ, পরিবেশকদের ওপর প্রশাসনিক হয়রানি, অযৌক্তিক জরিমানা। এই দাবিগুলো তুলে ধরেই জাতীয় প্রেস ক্লাবের সামনে সংবাদ সম্মেলন দেওয়া হয়েছিল 24 ঘন্টার আলটিমেটাম। কিন্তু সময় পেরিয়েছে, দাবি মানা হয়নি। আর তাই এলো চূড়ান্ত ঘোষণা, সারা দেশে এলপিজি বিক্রি বন্ধ। আর এই প্রথম গ্যাস সংকট দেখা দিয়েছে, ঠিক এমনটাই বলছেন এই উদ্যোক্তা। এই প্রথমবার আমাদের এই এফেক্টটা পেলাম আমরা। কিন্তু এর আগে ধরেন আপনার ইউক্রেন রাশিয়া যুদ্ধ ছিল, তখনও কিন্তু এলপিজি সরবরাহ ছিল। আপনার এরপরে আপনার ইসরায়েল এবং প্যালেস্টাইনের যে যুদ্ধ হয়েছে, তখনও কিন্তু আমাদের এলপিজি সরবরাহ বিঘ্নিত হয় নাই। প্রশ্ন উঠছে, এই সংকটের দায় কার? দাম নির্ধারণে গড়মসি নাকি ব্যবস্থাপনার ব্যর্থতা? এই সংকটের দ্রুত ব্যবস্থার কথা জানাচ্ছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা। এলপিজি যারা করে তারা আশা করতেছিল যে এলপিজির দাম বাড়বে, যেটা আপনারা দেখছেন যে বিআরসি 53 টাকা না কত টাকা যেন বাড়াইছে। তো এইটার অনেকে সুযোগ নেওয়ার চেষ্টা করছে। যে অস্বাভাবিক যে হয়েছে, এটা একটা কারসাজির মাধ্যমে করা হয়েছে এবং সরকার এই জন্য ব্যবস্থা নিচ্ছে। কিন্তু ভবিষ্যতের জন্য আমরা এই জাহাজীকরণের যে সমস্যা আছে সেটাকে আমরা দেখার চেষ্টা করতেছি। একদিকে ব্যবসায়ীদের আন্দোলন, অন্যদিকে সাধারণ মানুষের ভোগান্তি। আজ এলপিজি নেই, কাল কি আরও বড় জ্বালানি সংকট? সমাধান আসবে কবে, সেদিকেই তাকিয়ে এখন পুরো দেশ। আর ঠিক এর মধ্যেই ঘোষণা এলো, তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজি ব্যবসায়ীরা ঘোষণা করেছেন, তারা দেশ জুড়ে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ রাখার যে কর্মসূচি দিয়েছিল তা প্রত্যাহার করেছেন। ইবনে সাইদ অঙ্কুর, চ্যানেল আই।